বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশ ও ডিপ স্টেট প্রসঙ্গ এড়িয়ে যান দু নেতাই। বিস্তারিত দেখুন বিনিয়ামিনের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের ক্ষমতার পালাবদলে মার্কিন ডিপ স্টেট নীতি জড়িত থাকা নিয়ে প্রশ্ন তোলেন এক ভারতীয় সাংবাদিক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাট ঘেঁষা জুনিয়র সোরসের বৈঠকের বিষয়টিও তুলে আনেন ওই প্রশ্নকর্তা। জানতে চান ডোনাল্ড ট্রাম্পের অভিমত। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. জবাবে বাংলাদেশের সরকার পতনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এ সময় পাশে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে বহুদিন ধরে কাজ করছেন তিনি। সত্যি বলতে বিষয়টা নিয়ে শত শত বছর ধরেই কাজ চলছে। এ নিয়ে আমি পড়েছিলামও, তাই আমি বাংলাদেশ প্রসঙ্গে উত্তরের ভার মোদির উপরই ছাড়ছি। তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরিবর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি। রাষ্ট্রপতি পুতিন কো উনকি মौजूदगी में कि ये समय युद्ध का नहीं है। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। বৈঠকে তেল গ্যাস আমদানি, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহ বেশ কিছু বিষয়ে বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত নেন তারা। এছাড়া অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ভারতের কাছ থেকে আরও সাহায্য চান ট্রাম্প। বৈঠকের আগে ইলন মাস্ক, মাইকেল ওয়াল্টস ও তুলসী গ্যাবার্ড সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। বিনিয়ামিন, RTV।